আগের টিউটোরিয়ালগুলোতে আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি এর আগে গ্রিপসের মাধ্যমে কিছু জিওমেট্রি চেঞ্জ করেছি। গ্রিপসটা হলো আমি এখানে এই লাইনটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে ব্লু যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্রিপস। আমি যদি এই গ্রিপসের উপরে হভার করি তাহলে দেখেন দুইটা ইনফরমেশন দেখাচ্ছে, এই লাইনটার লেন্থ এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা। তার আগে আরেকটা কথা বলি, আপনি অবশ্যই এখানে যে ডাইনামিক ইনপুট যেটা সেটা অবশ্যই এখানে অন করে রাখবেন। এখন এখানে আমি হভার করার পরে আমি এই দুটো ইনফরমেশন পাচ্ছি। এরপরে এখানে যে সার্কেল দেখতে পাচ্ছেন, আমি যদি সার্কেলে হভার করি তাহলে দেখেন সার্কেলের ডায়ামিটার কত এগুলো দেখাচ্ছে। এই আর্কের ইনফরমেশন পেতে চাইলে আমি এখানে হভার করলে ইনফরমেশনগুলো আমি পাচ্ছি। তো এই জিনিসগুলা আপনি ইনফরমেশন তো পাবেনই, প্লাস এইটার মাধ্যমে আপনি জিওমেট্রি চেঞ্জ করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি এটার উপর সিলেক্ট করলে এখানে দেখেন আমি ট্যাব, আপনার কম্পিউটারে যে ট্যাব বাটন আছে ট্যাবে যদি ক্লিক করেন তাহলে দেখেন দুই জায়গায় চেঞ্জ হচ্ছে। এখন আমি এখানে তিনটা ইনফরমেশন আছে, আমি এটা লেন্থ 10 সামথিং আছে, আমি এটা 15 করে দিলাম। এটা অ্যাঙ্গেল, এটা না, অ্যাঙ্গেল 15ই থাকবে। এটাকে আমি 20 করছি। দেখেন আমি এবার লেন্থটাকে 20 করেছি। লেন্থটাকে 20 করার কারণে এবার এখানে 20 দেখাচ্ছে। আমি যদি এখানে অ্যাঙ্গেলটাকে 15 এর বদলে 25 করে দিই তাহলে দেখেন অ্যাঙ্গেলটা কীভাবে এখানে চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি গ্রিপসের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন লাইনগুলোতে। এরপরে আপনি যে ডায়ামিটার যেটা আছে, আমি যদি ডায়ামিটার 2.7 আছে এটাকে আমি 4 করে দিই, আপনি খুব সহজেই এটাকে আপনি 4 ডায়ামিটার আপনি করতে পারবেন। এরপরে আমি এই ডায়ামিটারে উপরে আরেকটা ইনফরমেশন আছে 000 দেখাচ্ছে, আমি ওইখানে যে আমি যদি এটা ভিতরের দিকে নিই তাহলে দেখেন মানে এই ডায়ামিটারটা আমি কতটুকু ছোট করতে চাই সেটা আমি চেঞ্জ করতে পারবো। যদি আমি এখানে 1 দিই তাহলে 1 ইউনিট ভিতরের দিকে ডায়ামিটারটা চলে আসবে। এখন এটা 3 হয়ে গেল। এভাবে আপনি এটা মডিফাই করতে পারবেন। এরপরে আর্কের ক্ষেত্রে আমি যদি রেডিয়াসটা 6.2 সামথিং আছে, এখন আমি এটাকে 5 যদি করে দিই তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেল কীভাবে। আর আর্কের যে অ্যাঙ্গেলের জন্য আপনাকে এই সাইডে এই অ্যারোতে ক্লিক করতে হবে, করে আপনি ম্যানুয়ালি এভাবে ধরেও আপনি চেঞ্জ করতে পারবেন অথবা কোনো ইনপুট আপনি দিতে পারবেন। যেভাবে খুশি সেভাবে আপনি এটা মডিফাই করতে পারবেন। এরপরে আরেকটা দেখেন যে এখানে যে গ্রিপটা এটা আমি সিলেক্ট করে এটা যদি আমি সেন্টারে নিই এবং এটা সিলেক্ট করে এটাকে আমি সেন্টারে নিচ্ছি। সেন্টারে নেওয়ার পরে আপনি দেখেন যে আমি যদি এই গ্রিপটার আমি এই পয়েন্টটা থেকে আমি সিলেক্ট করি, করার পর আমি যদি রাইট বাটন ক্লিক করি এখানে কিছু অপশন এখানে আছে। এই অপশনগুলো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, প্রত্যেকটা অপশন আপনি এখান থেকে এখানে যে স্ট্রেস, মুভ, রোটেট, স্কেল কোনটা দিয়ে কী কী করা হচ্ছে এইগুলো আপনি অ্যাটলিস্ট একবার হলেও এটা আপনি দেখেন, এটা আপনার জন্য ভালো হবে। আমি আপনাদেরকে রোটেটটা দেখাচ্ছি। রোটেট আমি সিলেক্ট করলে দেখেন আমি এটা খুব সহজে আমি রোটেট করতে পারছি, আমি যে অ্যাঙ্গেল খুশি সেই অ্যাঙ্গেল দিয়ে ওটা রোটেট করতে পারবো। আমি যদি চাই পুরোটা একসাথে যদি রোটেট করতে চাই সেই ক্ষেত্রে আমি এটার সেন্টারে পুরোটা সিলেক্ট করে সেন্টারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে রোটেট দিয়ে আমি এখানে 90 ডিগ্রি দিলেই এটা চেঞ্জ হয়ে গেল। তো গ্রিপের মাধ্যমে আপনি এখানে কিছু অপশন আছে, ওই সব অপশনগুলো আপনি ইউজ না করেও আপনি গ্রিপের মাধ্যমে খুব সহজেই আপনি কাজগুলো করে ফেলতে পারেন। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে আপনাদেরকে দেখাই। আমি ডান দিকের যে অবজেক্টটা, বাম দিকের অবজেক্টটা পুরো ডান দিকের মতো করে আমি করব। সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করে দিলাম। আর এখন এখানে যে একটা ইনক্লাইন্ড সারফেস আছে এটা আমি তৈরি করব। এটা তৈরি করতে গেলে আমাকে 4 পয়েন্ট, এটা টোটাল আছে 10, তো আমাকে 4.75 এখান থেকে আমি যদি বাদ দিই তাহলে
এখানে 5.25 থাকে, 5.25, আর এটাতে 8.5 আছে, 8.5 আছে, এটাকে আমি 3 করে দিলাম। দেওয়ার পরে এরপর আমি জাস্ট একটা লাইন এখানে আমি যদি অ্যাড করে দিই এটার মতো হয়ে যাবে। তো এটার একটা বেসিক কনসেপ্ট, বেসিক লেভেলের এই কনসেপ্টটা আপনার যদি ক্লিয়ার থাকে, পরবর্তীতে আপনি যখন 3D নিয়েও কাজ করতে যাবেন এই গ্রিপের এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে।